আমি ভিডিও করি মানুষের এত সমস্যা, মানুষের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, মানুষের সমালোচনা শুরু হয়ে গেল যে আমি ইউটিউবিং করি, মানুষ আমাকে সমাজ থেকে বের করে দেবে। মানুষের এত অসুবিধা কিসের হয় আমি জানি না। 2 বছর আগে এই চ্যানেলটা খুলেছিলাম। এই মানুষের অবস্থা, মানুষের কথাবার্তা শুনে আমি চ্যানেলটা অফ করেছিলাম। আবার 2 বছর পরে আবার চ্যানেলটা শুরু করেছিলাম। আবার এই মানুষের মাত কথা শুরু হয়ে গিয়েছিল। কমেন্টসও করেন এবং মানুষের আমার গ্রামের মানুষ তো নানান কিছু বলে, এই মানুষটা খারাপ, ভালো না, ইউটিউবিং করে, এই কথা শুনতে শুনতে আমি এই চ্যানেলটা অফ করে দিয়েছিলাম। মানুষের কথাবার্তা ভাবলাম আর মানুষের কথাবার্তা শুনে কোনো কাজ করার আমার ইচ্ছা ছিল না। তারপর আবার দেখলাম অনেকেই অনেক ইউটিউবিং করে পরিবারকে সুখে রেখেছে, অনেক টাকা ইনকাম করেছে। আমিও যদি সেই জায়গা থেকে এখান থেকে একটু ইনকাম করতাম পারি, আমার পরিশ্রম আমি এখানে করে যদি আমার বাচ্চাদেরকে, আমার হাজব্যান্ডকে একটু সুখে রাখতে পারি, তা তো বেটার। এই জন্য চিন্তাভাবনা করে আবার কাজটা শুরু করেছিলাম। আবার দেখি এই সমস্যা শুরু হয়েছে, মানুষে আমাকে নিয়ে একটু জ্বালা যন্ত্রণা। তাদের এই মেয়েটাকে সমাজ থেকে বের করে দিতে হবে, মেয়েটা ইউটিউবে অনলাইন কাজ করে। আবার এই কাজটা কি আপনাদেরকে আমি একটা ভিডিওতে বলেছি যে মেয়েরা আজকে অত জঘন্য জঘন্য কাজ করছে, পরকীয়া করছে, বাচ্চা কাচ্চা রেখে পালিয়ে যাচ্ছে। এই কাজগুলো থেকে তো অনেকটাই ভালো, আপনারা চিন্তা করবেন বা ভেবে দেখবেন। এই কাজগুলো তো আমি করছি না, এটা এখান থেকে আমি আমার পরিবারকে সুখে রাখতে পারবো এবং আমি সুখে থাকতে পারবো। এটা আপনাদের এত কথা বলার দরকার কি? আর আমি পাপ হচ্ছে আমার পাপ, আমি করছি, আপনারা তো আমার পাপটুকু নেবে না, তাই আপনাদের এত মাথা ব্যথা কেন আমার কাজটুকু নিয়ে? আর এই কি বলবো, আর এখন ভাবছি সব ইউটিউবারে বলে যে মানুষ সবারই পিছনে লেগে থাকে, তারপরে একদিন যদি সফল হয় তারা আবার পায়ে ধরতে পারে, এটা কোনো সমস্যা নাই। সেই জায়গা থেকে আমি চিন্তা ভাবনা দেখলাম, মানুষ যাই যার বলার বলুক। আর মানুষ তুমি যতই ভালো কাজ করো, খারাপ কাজ করো, সেটা তোমাকে নিয়ে সমালোচনা করবে। মানুষ এক জাতি, মানুষকে কখনো মুখ বন্ধ করে রাখা যায় না। তুমি আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনার সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আমি খুব ভালো আছি। তুইনকে স্কুলে দিয়ে আসলাম, রাস্তা বের করে দিয়ে আসলাম। একটু বেশি দূর না, কিনারে আছে, হেঁটে হেঁটে যেতে পারে। বাইরে কারোর সাথে যদি হাত লাগিয়ে দেওয়া হয়। আর দেখো সমস্ত কাজ কিছু রয়ে গিয়েছে। এখন আমি বেড কভার সেট কভার সব তুলে রেখেছি, আপনাদেরকে একটু আগে দেখিয়ে দিলাম। এগুলো এখন ভিজিয়ে দেবো। বেড কভার, বালিশের কভার, ভাতটা হয়ে গেছে। আজকে আর কিছু রান্নার চাপ নেই, আপনাদের ভাইয়াও করে নেই, অল্প কিছু তরকারি আছে, আমি খেয়ে নেবো। আর তুইনকে একটু খেয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আজকে তেমন একটা রোদ নেই, কারেন্ট নেই, কারেন্টেরও ডিস্টার্ব দিচ্ছে। এই 2-3 দিন থেকে আমার গ্যাসও নেই। মোটামুটি পরিষ্কার আছে রান্নাঘর, তারপরেও যখন মানুষ আসবে তখন একটা আলাদাভাবে পরিষ্কার করতে হয়। এই জন্য ভাবলাম কালকে রান্নাঘরটা পরিষ্কার করবো, সব কিছু বাসন আজকে বেড কভার সেট কভার কিছু কাপড় চোপড় এগুলো ধুয়ে নেই। ঠিক আছে, আপনারা সাথে থাকুন। এখন আমি কাপড়গুলো ভিজিয়ে নেব, তারপর উঠোনটা ঝাড়ু দেবো। এখন আমি ফাইনাল সিদ্ধান্তটা নিয়েছি, মানুষ যাই যে বলুক, আমি ইউটিউব চালিয়ে যাব, আমার কাজ আমি চালিয়ে যাব। এখন এখানে আমি পরিশ্রম করব, পরিশ্রমের ফল একদিন ইনশাল্লাহ আমি পাবো। আমাদের ধৈর্য ধরে পরিশ্রম করে কাজ করিয়ে গেলে সবাই একদিন সাকসেস হচ্ছে। আমাদের কষ্ট যে কোনো কাজে করলে আমরা কষ্টের ফলটা ভালোই পাই। এটা আমি কাজটা চালিয়ে যাব, মানুষ যে যেটাই বলুক না কেন, বলতে থাকুক, মানুষকে বলতে দেবো। আমি তারকে প্রতিবাদও করতে যাব না, তাদেরকে বলতেও যাব না। হয়তো এক সময় মনে খারাপ লাগে, বলতে মনে ইচ্ছা করে বলে দেবো, ওদেরকে জিজ্ঞাসা করব কারণটা কি, এদেরকে নিয়ে তো আমাকে নিয়ে কথাবার্তা বলে জলে পুলে তোমাদের জলে পুলে মরার দরকারটা কি, কারণটা কি? এটা তো আর এখন আর বলতেই যাব না, কিছুই না। আমি আমার কাজটা আমি আমার মন দিয়ে করে যাব, আর ইনশাল্লাহ একদিন সাকসেস হব, তাই না? ঠিক আছে। আর দেখো অনেক কিছু কাজকর্ম করে নিয়ে এলাম, অন্য একটা কথা বলতে গেলে আর কাজকর্মের কথা কিছু বললাম না আপনাদেরকে। আর এখানে দেখো আমি তো বলেছিলাম ঘরে কাপড়গুলো ভিজিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দেবো, উঠানটা ঝাড়ু দিয়ে দেবো না। তা ভাবলাম একটু আজ বেশি রোদও ছিল না, ভাবলাম আগে কাপড়গুলো ধুয়ে তারপরে আমি উঠানটা ঝাড়ু দিব। এখন আমি ঘরটা মুছে নিচ্ছি, কারেন্টে নেই। আর ঘরটা আগে না মুছলে একদম শুকাতে চায় না, বাবাটা ঢুকে গেলে পায়ের চাপ পড়ে যায়, মুছায় না মুছায় সমান হয়ে যায়। তারপর আমি ঘরটা মুছিয়ে নিচ্ছি। আর এই ছোট্ট ঘরটাকে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখো না কেন, পরিষ্কারই দেখা যায় না, একটু পর তো নোংরা হয়ে যায়। ঘরটা তো চারিদিকের দেওয়ালটাই ঠিকঠাক মতো নাই, এত প্লাস্টারও নেই, কিছু নেই। তারপরেও নিজের শান্তি লাগে পরিশ্রম করে, বললাম না, পরিশ্রম কষ্ট করলে একটা ফল সুন্দর জিনিস চলে আসে।
সুন্দর জিনিস পাওয়া যায়, তাই না? একটা সুন্দর মানে নিজের মনে শান্তি লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন করলে হাঁটাচলা লাগলে গাটা একটা হালকা পাতলা লাগে। এর জন্য প্রত্যেক দিন মোচাটা করি, ধোয়া মোচা যারা পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের মানের একটা অঙ্গ, আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা থাকবো। খারাপ হোক ভালো হোক, যেরকম আল্লাহ রেখেছে ভালো একটা ঘর হলে ইনশাল্লাহ ভালো করে রাখবো। আর এখন যেরকম আছে আল্লাহ সেই রকম, তো সেটা তো সেই জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবো। তো পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকাটা কেমন জানি লাগে। আর ছোটো বাচ্চা থাকলে দেখো, আমি এখানে সকালে 2বার ঝাড়ু দিয়েছি উঠানটা, আর এত ধুলোবালি কী বলবো, একবার ঝাড়ু দিতে গেলে পুরো ধুলে মানুষ সাদা বানিয়ে ফেলে। আর দেখো এখানে কান্না করে নিচ্ছে, পানি দিব, তারপর এটা দিব সেটা দিব, একটা কাজ করতে গেলে আরও 10টা কাজ তার সাথে করতে হয়। এই তো, আর পুরো উঠানটাই একদম জাবড়া দিয়ে চারিদিকে এসে এনে ফেলে, পুরোটা আবার নোংরা করে দেয়। আবার আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি, গোছলের আগে ভাবলাম আর একবার ঝাড়ু দিয়ে দেবো। আর গোছলের পরে আর ঝাড়ু হাতে নেওয়া যায় না, এত ধুলো দেখো পুরো বাড়িটা সাদা হয়ে যাচ্ছে। আর এখানে ওটা খেলছে, আমি গোছলের পরে একদম সবাইকে নিয়ে গোছল করে, আমরা ছেলে মেয়ে বা আমি আমার সবাইকে গোছল করে নেব। পুরো উঠোনটা ঝাড়ু দিয়ে দিলে আজকের কাজটা শেষ। তারপরে বিছানাটা ঠিকঠাক করব, এরপরে কাপড়গুলো তুলে আনবো, সেটাও আপনারা দেখতে পারবেন। গোসল করে একদম চলে আসলাম, গোসল করে খাওয়া দাওয়া নামাজ করে একটু রেস্ট নিয়ে চলে আসলাম। আবার দেখো বেড কভার বেডশিট সব কিছু ধুয়ে বালিশের কভার ধুয়েছিলাম, ভাবলাম তোষকটাও রোদে দিয়ে দিই, না হলে কদিন 7 দিন পর তোষকগুলো রোদে না দিলে একদম চেপটা হয়ে পালঙ্কের সাথে মিশে যায়, খারাপ লাগে। আমি কয়েকদিন পর বেড কভার চেঞ্জ করি, তারপর তোষকগুলো ব্ল্যাঙ্কেট সব কিছু রোদে শুকিয়ে গড়ে নিই, বা গাটা আর হাতলা পাতলা ভালো লাগে, গায়ে রাত্রে গায়ে দিতেও ভালো লাগে। এর জন্য তারপর আমি এগুলো করে নিয়ে এসে কাপড় সন্ধ্যার টাইম হয়ে যাচ্ছে, ধীরে ধীরে কাপড়গুলো তুলে নিচ্ছি। আগে বেডগুলো সব কিছু ঠিক করে তারপর কাপড়গুলো জায়গা মতো রেখে দেবো, তাহলে আমার আজকের মতো কাজগুলো শেষ হয়ে যাব। আর কিছুটা রান্নাবান্নাও আমি এর ফাঁকে ফাঁকে অফ ক্যামেরায় রান্নাবান্নাও করে নিয়েছি, মানে সবজিটা কেটে রান্নাটাও বসিয়ে দিয়েছি। দেখো আমি কাপড় সব কিছু জমিয়ে রেখেছি, একটার পর একটা কাজে লাগবো। আর এখানে একটা বিছানা ঠিক করে নেব। দেখো আমি এই শিম আলু এগুলো কাটিয়ে বসিয়ে দিয়েছি, কারেন্ট ছিল, ভাবলাম কাজও হবে রান্নাটা হবে, আমি ফাঁকে ফাঁকে কাজটা করে নিচ্ছি। একটা বেড না ঠিক করলে আমার বাবাটা দিনে ঘুমাচ্ছে না, ঘুমিয়ে যাবে, এর জন্য ভাবলাম আগে একটা বিছানা ঠিক করে নিতে হবে। জন্য ভাবছি সন্ধ্যা বাপ্পা হয়ে গিয়েছে, এর জন্য ভাবছি যে সন্ধ্যার আগে একটা বেড রেডি করে নেই, তাহলে সে ঘুমিয়ে গেলে অসুবিধা নেই। আর কোন দিকে সময়টা চলে যায়, সকালে উঠেই কাজ শুরু আর সন্ধ্যা পর্যন্ত। এখন দেখো সন্ধ্যা হওয়ার বাবা হয়ে গেছে, 4:30 বেজে গিয়েছে। ঠিক আছে, আমি কাপড়গুলো ঠিক করে তারপর বেডটা ঠিক করে নেবো। সন্ধ্যার পর ঘুমাতে যাবে, আজকে ঘুমাচ্ছে না বাবাটা। ঠিক আছে, আমি অফ করছি, আমি বেডটা ঠিক করে নিই।
কাপড়গুলো ভাঁজ করার আগে একটা আমি বিছানাগুলো সুন্দর করে নিচ্ছি, একটা বিছানা সুন্দর করে নিচ্ছি, কারণ বাবাটা ঘুমিয়ে গেলে কাজগুলো একটু শান্তিতে করবে আর একটু কান্নাকাটি করবে। দিনে আজকে ঘুম লাগাতে পারছি না, এর জন্য আর কাজে এত ব্যস্ত দিলাম, ওকে ঘুম লাগাতে পারলাম না। ভাবলাম আগে একটা বেড ঠিক করে নেই, যখন ঘুমিয়ে যাবে তাকে শুয়ে তারপর অন্য কাজগুলো করে নেব। তারপরে দেখা গেলো সে আর ঘুমাচ্ছে না, আমি অন্য এই পালঙ্গের বেড কভার সব কিছু গুছিয়ে নেব পেতে নিলে। তাহলে দেখো ক্যামেরা লাগানোর পরে এই অবস্থা করে, ক্যামেরার সামনে এসে এত না ডং করে কি বলবো, তাকে আমি সরাতে পারি না। ক্যামেরাটা আমি যে জায়গায় রাখবো ক্যামেরার সামনে গিয়ে এই অবস্থা করে, এত দুষ্টামি করে। আর দিনেও ঘুমাচ্ছে না, আজকে দেখছে আমি এত কাজ করব তারও ঘুম নেই। নাহলে সন্ধ্যার পর, দিনের যেদিন ঘুমানো সন্ধ্যার পর কান্নাকাটি শুরু করে দিয়ে ঘুমানোর জন্য। আজকে তাকে ঘুম লাগাতে পারছি না, কারণ এতগুলো কাজ করবো বললাম, ঘুমালে আমি কাজগুলো একটা শান্তিতে করতে পারবো। আর জ্বালা জন্য দেখবে আমি একটা কাজ করব, সে এটাকে আবার পাল্টে দেবে, আমার কাজটা আবার বাড়িয়ে দেবে। এই অবস্থা ছোটো ছোটো বাচ্চা যাদের ঘরে আছে তারাই বুঝতে পারবে বাচ্চাদেরকে নিয়ে কাজটা করা কত ঝামেলার। তারপরে এই বিছনাটা আমি ঠিক করে নিচ্ছি। এই তো কাজ উঠানোর সময় তাড়াতাড়ি জিনিসগুলো উঠিয়ে এই তো তাড়াতাড়ি নিয়ে কাজগুলো করা যায়। তারপর আমার তো ঘরে এসে জায়গা মতো রাখা, এই কাজটা আমার কাছে এত খারাপ লাগে এই বলবো। তারপরে করতে হবে, তো না করলে হবে না, এরভাবে দেখতে তো খারাপ লাগছে। দেখো সব ঘরের সব কিছু যাই হোক না কেন, ঘরের বিছানা যদি ঠিকঠাক মতো থাকে না, ঘরের টান মতো বিছানাগুলো গুছানো থাকে না, ঘরটাই একদম লুকটা অন্যরকম লাগে। আর ঠিকঠাক মতো বিছানা বালিশগুলো ব্ল্যাঙ্কেটগুলো সুন্দর করে রেখে দিলে ঘরের চেয়ে লুকটা অন্যরকম হয়ে যায়, ভালোই লাগে। আর পাশে দেখো এত জ্বালা যন্ত্রণা করে, দেখো আমি কাজটা করেছি, এসে এটা গিয়ে আবার উঠিয়ে নিচ্ছে, এই অবস্থা করে একে আজকে আর ঘুম লাগাতে পারলাম না, এত দুষ্টামি করছে। আর কাজ একটু দেখলে বাচ্চারাও ঘুমাতে চায় না, এত দুষ্টামি করে। তারপরেও কী করবো, আমি ঘুম পাড়িয়ে নেব, কুলে নিয়ে নিচ্ছি ঘুমে। দেখো আমি কুলে নেব বিছানাটা ঠিকঠাক করার পর, তাকে আমি হেঁটে হেঁটে কুলে নিয়ে, না হাঁটলে ঘুমাবে না, বেশি 5-10 মিনিট কুলে নিয়ে হেঁটে হেঁটে তারপর ঘুমাতে যাবে, না হলে ঘুমাবে না। এই বিছানাটা ঠিক করে তারপর আমি বাবাটাকে কুলে নিয়ে হাঁটবো। তারপর আর 10টা-11টায় উঠে খানি খাবো। এখন খানি খাওয়াতে গেলে খাবে না, দেখো আমি তাকে ঘুম লাগিয়ে নিচ্ছি। আর আজকে এখানে ভিডিওটা শেষ করে নিচ্ছি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।